ময়লার লাইন আসছে, সেই লাইনের ব্যাপারে লাইন এটা বন্ধ করার কথা ছিল, সে বন্ধ করে না, এবং এই রাজনীতির জন্য আমাদের একটু অসুবিধা হইতেছে। সরকারি বাজেট এসে সেই বাজেটে কাজ করতে পারতেছে না। আমরা চাই এটা সম্পূর্ণ হইয়া সরকারিভাবে কাজটা স্বয়ংসম্পূর্ণ হোক। আমি সাবেক মেম্বার মোহাম্মদ সিরাজুল ইসলাম সুরুজ। এই আমার বাড়ির এই এলাকায় একটা পুকুর, এটা উন্নয়নের জন্য কাজ হবে, টেন্ডার হয়েছে, কাজ উপর করার জন্য অনুমোদন হয়েছে, কিন্তু বর্তমানে কাজ বন্ধ রয়েছে। কারণ হলো এখানে যে টয়লেটের লাইন দিছে, এই টয়লেটের লাইন বন্ধ না হলে কন্ট্রাক্টর কাজ করতে পারতেছে না। এই পুকুরটি 44% জায়গা, ছেলেমেয়েরা সাঁতার কাটতে পারে, এলাকায় বিনোদনের জায়গা হইতে পারে। সরকারের কাছে আমরা সরকার বিনীত অনুরোধ করি, এটা যেন উন্নয়ন হয়। এই পুকুরটা হইলে আমাদের জন্য সবার জন্য ভালো হয়। আমরা সাঁতার শিখতে পারবো। আমাদের এলাকায় এরকম কোনো ভালো পানি নাই, একটা বিল আছে, ওইখানের পানিগুলো নষ্ট হয়ে গেছে। এই পুকুরটা যেভাবে আসছে পরিকল্পনা হয়ে এইভাবে যতটুকু হইতে পারে, এখানে চারিদিক দিয়ে লাইটিং করা হবে। এই পুকুরটাতে হচ্ছে সরাসরি আপনার টয়লেটের লাইন দেওয়া আছে। এই লাইন দেওয়ার কারণে এই পুকুরটা এখানে দুর্গন্ধ আসে। আমরা টয়লেটের লাইনটা যদি সরাই দেওয়া হয় আর এই পুকুরটা যদি সংস্কার করা হয়, তাহলে এখানে বসে সময় কাটাতে পারবো, যুব সমাজ মাদক থেকে বিরত থাকবে, এখানে সাঁতার শিখতে পারবে, মানুষ গোসল করতে পারবে, মানে একটা সুন্দর পরিবেশ হবে আর কি। যদি এই পাইপটা সরাই দেওয়া হয় যে কোনো মূল্যে, তাহলে খুবই ভালো হয় আমাদের জন্য। আমাদের একটা অনুদান আসছে সরকার থেকে, তো সেখানে ফাইনালি আমাদের এখনও ওইভাবে কোনো কাজ হয়নি, সামনে সময়ও বেশি একটা নেই। তো এই আমাদের এই কাজটা যদি সংস্কার হয়, আমাদের এলাকার অনেকটা উন্নয়ন হবে। আমাদের বাচ্চা কাচ্চারা আছে, তারা সাঁতার শিখতে পারবে, পরিষ্কার পানি পাবে, আশেপাশে কোনো দুর্ঘটনা হলে সেখানে ফায়ার সার্ভিসের একটু সুবিধা হবে। এবং কি আমাদের এই পাশে জমি আছে, এই ময়লা পানির কারণে আমাদের ফসলেরও একটু ক্ষতি হয়। যদি এগুলো বন্ধ করা হয়, তাহলে আমাদের এলাকার উন্নয়ন হবে, পরিবেশের উন্নয়ন হবে, আমাদের জনগণের সবার জন্য সেটা ভালো হবে। আমরা সেখানে কন্ট্রাক্টর আসছিল কাজ করার জন্য, তো এখানে সংস্থার কিছু কাজও হয়েছিল, এটা সেচ দেওয়া হয়েছিল। তো এখানে আবার ওই ময়লা লাইনের কারণে বা পানির কারণে কাজ করতে পারতেছে না। কারণ যেটা, এটা আমরা আসলে ওইভাবে বলতে পারতেছি না। তো সঠিকভাবে এটা তদন্ত করে দেখুক যে আসলে কী কারণে এখানে কন্ট্রাক্টর কাজ করতেছে না বা কাদের দ্বারা হচ্ছে না। তো সবাই সম্মিলিতভাবে এলাকাবাসীর কাছে আমাদের আবেদন রইল, যাতে এটা সবাই সম্মিলিতভাবে এটা যাচাই বাছাই করে এই কাজটা সংস্থান করতে পারে এবং কি আমাদের এই উন্নয়নটা কমপ্লিট করে দিতে পারে। এই আবেদনটা সরকারের কাছে রইল। আনফর্চুনেটলি দুঃখজনকভাবে এই কিছু লোক ময়লার পানি দিছে, ড্রেনের পানি, টয়লেটের পানি সোজা কথা। সেই টয়লেটের পানির জন্য এখন এইভাবে কাজটা বন্ধ আছে। কন্ট্রাক্টর কাজ রেখে চলে গেছে, কারণ সে বলছে যে ময়লার পানির মধ্যে আমরা কাজ কীভাবে করব। এইটা সমাধানের জন্য আমাদের পাথালি ইউনিয়নের বিএনপি সভাপতি জনাব আব্দুস সুবহান চাচা, ইউনিয়নের সেক্রেটারি আমিনুর রহমান ভাই সহ এলাকার মানুষজন, গণ্যমান্য ব্যক্তিরা এসে সিদ্ধান্ত দিয়ে গেছে যে এই পুকুরটা যেন 2 থেকে 4 দিনের মধ্যে এই লাইনগুলো অপসারণ করা হয়। কিন্তু কোনোভাবে এই লাইনগুলো এখনও তারা অপসারণ করতেছে না। এতে কন্ট্রাক্টর বলতেছে ময়লা লাইন যদি অপসারণ না করে, তাহলে এখানে তো এই ময়লার পানির মধ্যে কাজ করা সম্ভব না। সেই পুকুরটাকে সেচ দিছে, কচুরি পানা পরিষ্কার করছে, কিন্তু ময়লার পানি গিয়ে আবার ভরে গেছে। তো এই জন্য প্রশাসনের যারা আছেন বা দায়িত্বশীল যারা আছেন, আমরা চাই এই জিনিসটা সুরাহা করে অতি দ্রুত কন্ট্রাক্টর যেন কাজটা শুরু করে। কারণ কাজটা শুরু না করলে মাত্র 1 মাস সময় আছে। আমি যতটুকু জানতে পেরেছি, এই সময়ের মধ্যে যদি কাজটা সম্পন্ন না করা যায়, তাহলে এই টাকাটা হইতে পারে সরকার রিটার্ন নিয়ে যাবে, এবং এটা আমাদের এলাকার জন্য, আমাদের গ্রামের জন্য একটা খুবই বেদনাজনক একটা বিষয় হবে। আমরা অনেক ভালো একটা উন্নয়ন বা পরিবেশ উন্নয়নকে আমরা হয়তো পিছাই যাব। স্পেশালি এই পুকুরের কোনো উন্নয়ন, কোনো কার্যক্রম আমরা হাতে পাইনি। এটা যদি হয়, স্পেশালি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা দর্শনীয় একটা স্থানে পরিণত হবে ইনশাল্লাহ। এবং ব্যক্তিগতভাবেও আমাদের প্ল্যান আছে, আমরা পুকুরটা যদি উন্নয়ন হয়, আশেপাশে আমাদের যাদের জমি আছে, আমরাও সহযোগিতা করে এই এলাকাটাকে যেন একটা পার্কের মতো রূপান্তরিত করা যায়, আমরা সেই দিকে উদ্যোগ নিব ইনশাল্লাহ। এই ব্যাপারে আমাদের কমিটমেন্ট অনেক স্ট্রং, এবং এলাকার সবাই চায়, একদম 99% পরিবার চায় এই পুকুরটার উন্নয়ন যেন অতি দ্রুত সম্পন্ন হয়, এবং এই বাজেটের মধ্যেই যেন এই সংস্কার কাজটা সম্পন্ন হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।